ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে বেশ লজ্জার মুখে পড়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের গুন্ডাগিরির মূল হোতা ইসরায়েলকে সঙ্গে নিয়েও ইরানকে কিছুতেই দমাতে পারছে না দেশটি। উল্টো ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 17টি ঘাঁটির সবগুলোই ধ্বংস হয়ে গেছে। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব দম্ভ। এই পরিস্থিতি থেকে যুদ্ধের নাটাই নিজেদের পক্ষে নিতে স্থল অভিযান কিংবা আকাশপথে প্যারাট্রুপ নামিয়ে ইরানে অভিযান চালাতে চাইছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীকে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানি সেনাবাহিনী। মার্কিন সামরিক বাহিনী কখন ইরানে অভিযান চালাবে ইরান সেই অপেক্ষা করছে বলেও কড়া বার্তা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সম্প্রতি 59 সেকেন্ডের একটি নাটকীয় ভিডিও প্রকাশ করেছে। দ্রুতগতির এই মন্টাজ ভিডিওতে ইরানের স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতি দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ মিউজিকের সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে, আর তা হল, কাছে এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি। ভিডিওতে দেখা যায় পূর্ণ সামরিক পোশাকে সজ্জিত ইরানি সেনারা দুর্গম এলাকায় যুদ্ধের মহড়া দিচ্ছে। এছাড়া বিশাল একটি মিসাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা মার্কিন সৈন্যদের মোকাবেলা ও পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত। এর আগে সোমবার হোয়াইট হাউস জানায়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যুদ্ধের ময়দানে আরও বেশি অপশন থাকবে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, একদিকে তেহরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে কৌশলগত নমনীয়তা বজায় রাখতে এই বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, এই অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য হল যুদ্ধের মধ্যে কৌশলগত নমনীয়তা বজায় রাখা এবং পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাওয়া। তিনি বলেন, প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে চলমান অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পূরণে মনোযোগী। তাই মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের কাজ হল প্রধান সেনাপতির জন্য সর্বোচ্চ বিকল্প তৈরি করা। এদিকে এরই মধ্যে খবর এসেছে যে ইরানের কয়েক সপ্তাহ ধরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত করেছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ট্রাম্প সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইরানে মার্কিন বাহিনীর সম্ভাব্য এই স্থল অভিযান পূর্ণমাত্রার আক্রমণ হবে না, বরং একটি বিশেষ বাহিনী এবং সাধারণ পদাতিক সেনাদের মাধ্যমে সীমিত আকারে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হতে পারে। ইরানে স্থল আক্রমণের পরিকল্পনার মধ্যেই ইউএসএস ট্রিপলি নামের একটি বড় মার্কিন যুদ্ধজাহাজ 3500 মেরিন ও সেনা নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় হামলা চালানোর জাহাজ। এই যুদ্ধজাহাজ বর্তমানে ইরানের কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে ইরানের কঠিন ভৌগোলিক অবস্থান এবং ইরানি বাহিনীর কঠোর অবস্থানের কারণে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান অতটাও সহজ হবে না বলে সতর্ক করছেন সমর বিশেষজ্ঞরা।